عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا
حسنا وجمالا لا إله إلا الله لا إله إلا الله لا ضد ولا ند ولا حتى المولى الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বাটিতে চৌমনি বাজার তাহফিজুল মাহফিজুল কোরআন মাদ্রাসা উদ্যোগে অত্র বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বাজার কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ ভবিষ্য বাজারের সম্মানিত সভাপতি বাজার মসজিদের সম্মানিত সচিব সাহেব হযরত উলামায়ে কেরাম সম্মানের সভাপতি দিনদার ফরেজগার ইমানদার মুসলমান ভাই সব বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য পরিতবান শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে আজকের এই ওয়াজ মাহফিলের সামিয়ানার নিচে জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময়কে অক্ষ করে নির্ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা এসে উপস্থিত হয়েছি, আমরা সকলেই কালেমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত সম্মানিত মানুষেরা এখানে এসেছেন। আপনাদের জন্য যেইভাবে ব্যবস্থাপনা করা দরকার ছিল বসার জন্য, যেভাবে আপনাদেরকে রিসিভ করার জন্য প্রয়োজন ছিল, মাহফিল আয়োজক কমিটি হয়তো সেভাবে করতে পারেনি। নিশ্চয় আপনারা দ্বীনের খাতিরে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলের জন্য সহায় হন, আমিন। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পর থেকে বলতে গেলে আসরের পর থেকে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনায় অংশগ্রহণ করেছি। বক্তা শ্রোতা আল্লাহ তাআলা উভয়কে কবুল করেন, আমিন বলি আমিন। এরপর আমরা শেষ দিকে চলে এসেছি। আমাদের আজকে যিনি প্রধান অতিথি, নন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম শরীফ সাহেব, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছবেন। উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। উনি আসার সাথে সাথে আমি ওনাকে কথা বলার জন্য সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি! নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা আমার গর্বিত উম্মত হওয়ার কারণে কি পরিমাণ সৌভাগ্য অর্জন করেছো তোমরা কি জানো? আদম থেকে ঈসা পর্যন্ত অসংখ্য পয়গম্বর, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই সমস্ত পয়গম্বর গণের কোটি কোটি অগণিত উম্মত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাসরের ময়দানে সবাই তন্দ্রায় পান করবে, কি বলেন ঠিক কিনা? ঠিক। রাসূলুল্লাহ কি বললেন? আমার আপনার নবী আকার আমাদের তাজদার মদিনা সরওয়ার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেন, ওরে উম্মত তোমরা আমার আখিরি জামানার পয়গম্বর উম্মত হওয়ার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সম্মান আর ইজ্জত দান করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত অসংখ্য পয়গম্বরের কোটি কোটি উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। তবে তোমাদের আগে কারো পক্ষে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না।
আল্লাহ পাকের পয়গম্বর রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতের মহান দায়িত্ব দান করে দিয়েছে। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর আসবেন না। কথা বলেন, আসবে কি? আরো যদি বলুন, আসবে কি? না না, আসবে না। কিয়ামত পর্যন্ত পয়গম্বরের মহান দায়িত্ব। পয়গম্বর বলেন ভীষণ আর ভীষণ উলুমে নবুয়তের যে মহান দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দান করলেন, পয়গম্বরকে দান করলেন। ওই মহান দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। তাই তো আমাদের মর্যাদা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা এই জমানার মধ্যে যারা নবুয়তের কাজ করে উলামায়ে কেরাম আলেম সম্প্রদায় যারা উলামায়ে হক পয়গম্বর বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আমার উম্মতের আলেম সম্প্রদায়ের মর্যাদা কত বেশি হবে, কত বেশি হবে। ময়দানে মুহাশারে নবীগণের সাথে আর আমার উম্মতের আলেমগণের সাথে শুধুমাত্র একটা নম্বরের পেশকম থাকবে। তাহলে উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ। এজন্য কবি বলেন দেখি যা কুরআনে এ মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। মুজফফরশি দেখে যাও না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আকার আমদার তাজদারে মদিনা সরওয়ার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত দুনিয়াতে নাই। শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক এটি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার পয়গম্বরের আখির জামানার উম্মত যারা আল্লাহু আকবার, এদেরকে আমি মানবতার কল্যাণ বানিয়েছি, এদেরকে পরোপকারী আদর্শ দিয়ে বানিয়েছি, এদেরকে অন্যের কল্যাণ কামনা করার জন্য বানিয়েছি, অন্যের সুখ শান্তি সফলতা সমৃদ্ধির চিন্তা ফিকির করার জন্য আমি রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর উম্মতগণকে দায়িত্ব দিয়েছি। সুতরাং আমার আখির জামানার পয়গম্বরের উম্মতগণ কোনদিন আমার নাফরমানি করতে পারে না। এরা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের উপকারে কাজ করবে, মানুষের সুখে দুঃখে নিজেদেরকে আত্মনিয়োগ করবে। তাই তো আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওরে আখির জামানার উম্মত, ওরে আখির জামানার পয়গম্বর উম্মত, তোদেরকে বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে, তোদেরকে প্রস্তুত করা হয়েছে, দুনিয়ার জীবনে তোদেরকে হায়াত দেওয়া হয়েছে পরোপকারের জন্য আর মানবতার কল্যাণের জন্য। সুতরাং আমাদের মূল বৈশিষ্ট্য হলো আমরা মানবতার কল্যাণে আত্মনিয়োগ করবো। এটা হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। হিংসা বিদ্বেষ পরনিন্দা অন্যের ক্ষতি সাধনের মতো নিন্দনীয় পরিত্যক্ত অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত এমন কোন কাজ আখির জামানার পয়গম্বরের উম্মত করতে পারে না। কারণ উম্মতি মুহাম্মদী তোমাদের বানানো হয়েছে পরোপকারের জন্য। সুবহানাল্লাহ বলে, পরোপকার এটা বিশ্বনবীর আখিরাত, এটা বিশ্বনবীর চরিত্র, এটা বিশ্বনবীর 63 বছরের জীবন আদর্শের সার আর মিজাজ। বিশ্বনবী কোনদিন মানুষের উপকার করেন নাই, ক্ষতি করেন নাই, মানুষকে কোনদিন খারাপের বিনিময় বিশ্বনবী কোনদিন খারাপ দিয়ে প্রতিদান দেন নাই। আমার পয়গম্বর তো ভালো এবং আদর্শের মাধ্যমে মানুষদেরকে মোকাবেলা করেছে। কথা বলে ঠিক না বেটি? নবী কোনদিন কষ্ট দেন নাই মানুষ। রাসূলের ইতিহাস দেখলে, ইতিহাসের দিকে তাকালে আমাদের কাছে দৃশ্যমান হয় যে বুড়ি
প্রতিদিন নবীর চলার পথে কাঁটা দিত। আমরা গল্পতে পড়েছি, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কাঁটা পুঁতে রাখতো পানির নিচে। আর দয়ার নবী, মায়ার নবী, যার শরীরের মধ্যে মশা এবং মাছি পর্যন্ত বসা হারাম ছিল, এই দয়ার নবী আর মায়ার নবীর পায়ে কাঁটা বিদ্ধ হতো। নবী কষ্ট পেতেন। দূর থেকে আড়াল থেকে এই বুড়িটা খিলখিল করে হাসতো আর বলতো, হ্যাঁ মুসলমানদের নবী কষ্ট হচ্ছে, আমার কাছে ভালো লাগে। নাউজুবিল্লাহ বলেন, আপনারা বলবেন না নাউজুবিল্লাহ? কি উপস্থিতি, রোজ রোজ এই ভাবের উপরে কাঁটা পুঁতে রাখতো বিশ্ব নবী, কষ্ট পেতেন। কিন্তু একদিন আশ্চর্যজনক ঘটনা, পয়গম্বর দেখলেন পথে কোনো কাঁটা নাই, পথ মসৃণ পরিষ্কার নিরাপদ। দয়ার নবী মায়ার নবী ভাবলেন, ওই বুড়িটাকে অসুস্থ হয়ে গেল না কেন? আজ তো কাঁটা নাই, রোজ রোজ তো কাঁটা দেয়, আজ তো কাঁটা নাই, তাহলে তার কারণটা কি? বুড়িটাকে অসুস্থ হয়ে গেল নাকি মারা গেল? আল্লাহু আকবার। এই চিন্তা চেতনা থেকে বিশ্বনবীর দায়িত্ববোধের জায়গা থেকে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হেঁটে হেঁটে পা পা করে বুড়ির বাড়ি পর্যন্ত বসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পয়গম্বর রহমত আলম যা দেখছে, বুড়ি কাতরাচ্ছে, অসুস্থ, সেবা শুশ্রূষা করার মতো কোনো মানুষ নাই, ঔষধপত্র নাই, খাদ্যদ্রব্য নাই। পয়গম্বর রহমত আলম নিজ হাতে খাবার তৈরি করলেন। পয়গম্বর রহমত আলম ওষুধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন। মাথায় জলপট্টি আর পানি দিয়ে পয়গম্বর খোঁজ খবর নিতে লাগলেন। আর বুড়ি তখন আশ্চর্য হয়ে গেছি, যখন পরিচয় পেয়েছে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজ রোজ আমি যার পথে কাটা দিই, যার ক্ষতি সাধন করার জন্য আমার সকল চেষ্টা প্রচেষ্টা অব্যাহত, ইনি কি আসলে মানুষ নাকি ফেরেশতা বুঝতেই পারছি না। আজ আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে খবর নেওয়ার জন্য বাসায় চলে এসেছে। আল্লাহু আকবার, সেবা শুশ্রূষা করছে। ইনি কি মানুষ না জিন না ফেরেশতা? আল্লাহু আকবার চিন্তা করে কোনো কুল কিনারা পায় না। যখন পয়গম্বর পরিচয় দিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি খোদা প্রদত্ত, খোদার নির্বাচিত, আমি একজন পয়গম্বর। পুরো চিৎকার দিয়ে বলেছে, কোন মানুষ যদি এমন হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এমন চরিত্রবান আর আদর্শবান হয়, আর যদি মানুষদেরকে দাওয়াত দেয়, চরিত্র আখলাক যত সুন্দর হয়, খোদার কসম এই মানুষটা কোনদিন খারাপ মানুষ হতে পারে না। খারাপ মানুষ হতে পারে না। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী থাকুন, আপনি যে কালিমার, যে কোরআনের যে দাওয়াত আপনি দেন, কোনদিন মিথ্যা হতে পারে না। আপনার উপরে যিনি ওহী নিয়ে এসেছেন আর ওহী পাঠালেন, তাও কোনদিন মিথ্যা হতে পারে না। পড়িয়ে দেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক প্রশংসা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে চরিত্র দিলাম, কষ্ট দিয়েছেন না, আপনাকে যে আখলাক দিলাম, আদর্শ দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, অনুপম চরিত্রের যে বৈশিষ্ট্য মণ্ডিত চারিত্রিক সম্পদা, ওগুলো ভেজে আপনাকে আমি রব্বুল আলামিন দান করলাম। জগতের কোন মানুষকে আমি এমন চরিত্র দেই নাই, এমন চরিত্র জগতের কোন মানুষকে আমি আল্লাহ দেই নাই। এই চরিত্র আপনাকে দিয়েছি। আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি চরিত্র আপনাকে আমি দিয়েছি, অসম্ভব অসম্ভব চরিত্র আপনাকে আমি দিয়েছি, জগতের কোন মানুষকে আমি দেই নাই। খুলুক আযীম শব্দ প্রয়োগ করেছে আল্লাহ পাক। মুফাসসিরিন কেরাম বলেন, আযীম শব্দ এত ব্যাপক, এত বিশাল, এত বিস্তৃত, এত গভীর, এত গুরুত্বপূর্ণ, জগতের কোন মানুষ এটার গভীরতার আন্দাজ করতে পারে না। খুলুক আযীম। যদি খুলুক হাসানা, যদি খুলুকুল কারীম বলতেন, তাহলে ওইগুলোর কিছু
আল্লাহু আকবার সীমা রেখা আছে, মা অনুমান করা যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পয়গম্বর আমি তো আপনাকে কোন আজিম দান করেছি, জগতের কোন মানুষ আপনার চরিত্রকে আল্লাহু আকবার গভীরতা কোনদিন পুনরাবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার। এই চরিত্র ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এই চরিত্রের কারণ দিয়া, এই চরিত্র দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আরেকটা কথা মনে আসছে, বলবো না? এক ইহুদি পণ্ডিত আল্লাহ পাকের পয়গম্বরের কাছে কিছু টাকা পেত। টাকা, দয়ার নবীর আখলাক ছিল, কেউ যখন এসে কিছু চাইতো তখন তার কাছে না থাকলে তিনি ঋণ করে হলেও ওই কষ্টকারীকে, সুয়ালকারীকে কিছু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার কাছে নাই তো ভাই তুমি আমাকে কিছু ধার দাও, ঋণ দাও, যে আমি যে চাইছে তাকে কিছু অনুদান, দান অনুদান কিছু আমি তাকে দিই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা না থাকলে ফিরাইয়া দিই, এটাই স্বাভাবিক। নাই দেব থেকে। রাসূলের চরিত্র হলো আমার কাছে নাই কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, কেউ যখন চাইবে তখন আমি নিষেধ করতে পারি না, না থাকলে আমি অন্য থেকে নিয়ে হলেও আমি দান করব। সুবহানাল্লাহ। রাসূল এইভাবে দান করতেন। এক সময় ঋণ কষ্ট হয়ে গেছে, ইহুদির থেকে নিয়েছে, ইহুদি থেকে ঋণটা নিয়েছে, ইহুদি থেকে। নির্দিষ্ট সময় আছে, ডেট আছে, কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার আগে এই ইহুদি আয়েশা আল্লাহর নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করছে। হযরত ওমর বসা, হযরত আল্লাহু আকবার সিদ্দিক আকবর সহ শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম বসা, সকলে উপস্থিতিতে প্রিয় নবীর গায়ের মধ্যে আল্লাহু আকবার কাঁধের মধ্যে রুমাল ছিল। এই ইহুদি আয়েশা রুমালটাকে পেছায়া পয়গম্বর দয়ার নবী আর মায়ার নবীকে ঘাসকা ঘাসকা টান দেয়। কিন্তু পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহির চরিত্র দেখো মুসলমান, আমার নবী কোনো প্রতিবাদ করে না, রাগ করে না, বিরক্ত হয় না। যত অপমানে পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি করে, আমার দয়ার নবী মায়ার নবী মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম তো হতচকিত ছিলেন। আমাদের সামনে একজন ইহুদি দয়ার নবী আর মায়ার নবীকে এইভাবে অপদস্থ, অপমানিত করছে, অথচ তাকে সৃষ্টি করা না হলে পুরা কায়নাত সৃষ্টি করা কথা না। ঠিক না? এত অপমান। নবী স্বাভাবিক, আমার নবী স্বাভাবিক। হযরত ওমর দাঁড়িয়ে গেছে। হযরত ওমর নরম না গরম? আর যারা বলেন দাঁড়িয়ে গেছে, তরবারি বাইরে করছে। এই ইহুদি পণ্ডিত ইহুদিদের বর্ণালেন, তোমার দেহ থেকে মস্তককে ভিন্ন করে দেওয়ার ব্যাপারে যদি আমার দয়ার নবী আর মায়ার নবীর পারমিশনের প্রয়োজন না হতো, এই তরবারি এখন ফয়সালা করে দিত। পরিষ্কার জবাব। এতক্ষণ নবী স্বাভাবিক। যখন ওমর রাগ করেছে, ওমর একথা বলেছে, মুহূর্তের মধ্যে দয়ার নবী আর মায়ার নবী রাগ হয়ে গেছে। ওমর আগত একজন মেহমান, একজন পরদার, একজন ভিন্ন ধর্মের ধর্মীয় নেতা আমার কাছে টাকা পাবে, পয়সা পাবে বিধায় এখানে এসেছে, সে আমার মেহমান, সুতরাং তার সাথে কি আচরণ করতে হয় বুঝিব, তুমি তাও শিখো নাই। কি আখলাক, আখলাক রাসূল। একজন মেহমানকে কিভাবে তাওসিফ করতে হয়, আগন্তুক একজন মেহমানকে কিভাবে সমীর করতে হয়, সম্মান করতে হয় বুঝি ওমর শিখো নাই। আল্লাহর পয়গম্বর চেহারা লাল হয়ে গেছে, পয়গম্বরের ঠোঁটগুলো কাঁপতেছে। দয়ার নবী মায়ার নবী যেন আল্লাহু আকবার এক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এবার বলে ওমর যাও, বাইতুল মাল থেকে তার সমস্ত পাওনাগুলো পরিশোধ করে দাও। হযরত ওমর কোনো কথা বলে না, কারণ আল্লাহু আকবার আগুনের মতো ওমর বিশ্ব নবীর কাছে মোমের মতো নরম করে বলেন, ঠিক কিনা? ওমর কোনো কথা বলে না। ওমর তো
বাইতুল মালের দিকে রওনা হয়ে গেছে। মনের ব্যথা ওমর কান্দে, ওমর কোনো কথা বলে না। দয়ার নবী ডাকতে বলছে, ওমর থামো। আল্লাহর পয়গম্বর ডাক শোনার সাথে সাথে ওমর আমার থেমে গেছে। নবী আমার বলে, ওমর তাকে শুধু তার পাওনা দিলে হবে না, তার পাওনা দিলে হবে না, তুমি যে তাকে অপমান করেছ, ধমক দিয়েছ, এই জন্য তার পাওনাটা ডাবল করে দিয়ে দিবা। وإنك لعلى خلق عظيم। আল্লাহু আকবার বলেন। नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद, से जुई मिसाल मुहम्मद, नया भी मिसाल मुहम्मद। এমন নবী তো কেউ পায়, এমন নবী তো কোনো উম্মত পায়, তোরা বলেন কথা ঠিক কিনা? এমন নবী আমরা তো বাইতুল মাল চলে গেছে, ওমর ঘোড়ার মধ্যে যায় বস্তার মধ্যে খেজুর যাই বলেন, তখন এটার প্রচলন বেশি ছিল। বস্তা ভর্তি করতেছে আগুনের মতো, ওমর লৌহ মানব, ওমর কোনো কথা বলে না। দু চোখ বয়ে ওমরের চোখ থেকে ঝর ঝর করে পানি পড়ে। কারণ কি আঘাত ওমর পেয়েছে। ওমরের সামনে বুঝি কোন একজন অন্য ধর্মের মানুষ মুহাম্মদের চেহারার দিকে আঙ্গুলি উত্তোলন করতে পারে? এটা কখনো সম্ভব না। করে বলে ঠিক কিনা? কিভাবে পেরেছে? ওমর কান্দে। ওমর তো এমন মানুষ ছিল, জাজিরাতুল আরবের মধ্যে ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন কোন মায়ের সন্তান ছিল না। করে বলেন ঠিক কিনা? এই ওমর তো আজ ওমর মনের ব্যথায় কাঁদে। তাকে বলবে ওমর, নিজের মনের কথা কাকে বলবে? ওমর কাঁদে। কষ্ট দিয়েছেন না? ইহুদি পণ্ডিত বলে, ওমর কোনো কথা বলছো না কেন? তুমি তো আমাকে চিনো, কোনো কথাই বলো না, চুপচাপ আছো। ওমর ব্যাপার। এবার ওমর বলতেছে, ও ইহুদি ধর্মের পণ্ডিত, শুনলাম তুমি নাকি তাওরাতের বিশেষজ্ঞ, শুনতে পেলাম তুমি নাকি তাওরাতের হাফেজ, তাওরাতের অনেক পড়াশোনা তুমি করেছো। আখির জামানার পয়গম্বরের কোন নমুনা আর নিশানা কি তুমি তাওরাতের পাও নাই নাকি? যেই পয়গম্বরকে না তৈরি করলে এই আসমান আর জমিন বানানো হতো না। ঠিক না? ওই পয়গম্বরকে তার সাথীদের সামনে এমন অপমান অপদস্থ কিভাবে সম্ভব হয়েছে? কিসের তুমি ইহুদি ধর্মের পণ্ডিত? আমার তো মনে আসে না, আমার তো বুঝে আসে না। তুমি কি তাওরাতে পাও নাই নাকি পয়গম্বর আখির জামানার নবীর কথা? এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পরে তিনি স্থিরভাবে ইহুদি পণ্ডিত বলে, ওমর আসল সুসংবাদ কি? ওমর তাওরাতের অসংখ্য জায়গায় আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিবরণ পাইছি, তার আখলাকের বিবরণ পাইলাম, তার চরিত্রের বিবরণ পাইলাম, তার মহানুভবতার বিবরণ পেয়েছি বটে। তবে তার ধৈর্য আর তাহাম্মুলের যে বিবরণ পাইছি, এটা ব্যক্তি গেলে আমি পরীক্ষা করে আশ্বস্ত হতে এখনো পারি না। আজকে অন্যায়ভাবে টাকা পয়সা বলার সমাজ হওয়ার পূর্বে আমি তাকে অন্যায়ভাবে আমি এইভাবে রুমাল দিয়ে টানা হেঁচড়া করে সাথীদের সামনে উত্তেজিত করার চেষ্টা করেছিলাম। অন্যায়ভাবে তার উপরে আমি জুলুম করেছিলাম। আমি দেখি আখির জামানার পয়গম্বর যে দাবি করে, তার ধৈর্য কেমন হবে, তার সবর কেমন হবে? কারণ তাওরাতের মধ্যে তার সবরের বিরাট বিবরণ আছে, তার ধৈর্যের বিবরণ আছে। আজকে অন্যায়ভাবে আঘাত করে বারবার উত্তপ্ত করে তোমাদের নবীকে আমি পরীক্ষা করতেছিলাম। তোমাদের নবীর ধৈর্য তাওরাতের মধ্যে যে বিবরণ দিয়েছে, ওই বিবরণের সাথে তোমাদের নবীর আখলাক চরিত্র আর ধৈর্যের বিবরণ ঠিক আছে কিনা? পরীক্ষা। নবীরাও পরীক্ষা করে, নবীদেরকে তো আল্লাহ পাক বেশি পরীক্ষা করেছেন, ঠিক না ভাই? ঠিক। পাবলিকও পরীক্ষা করে, এই পরীক্ষায় নবীরা জিতে যায়। কথা বলেন ঠিক না ভাই? ওমর যেই রেজাল্ট আমি পেলাম সেটা হলো বারবার এইভাবে ধাক্কা দিয়ে টান দেওয়ার পরও তোমার নবী একটি
ভাই, যে চুক্তিতে তোমার সাথে আবদ্ধ হয়েছি ওই সময় তো এখনো আসে নাই, সামনে বাকি আছে। এই কথা বলার তো সুযোগ ছিল, কথা বলেন ঠিক কিনা? একটিবারও বলে নাই, বরং তুমি যখন নাম করেছ, তোমাকে শাসন করেছে, ধমক দিয়েছে, ও আমার সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এর যে আখিরি জামানার সত্য পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমরা ফিরে যাও তার সমীপে, তাওহীদের বাণী, ঈমানের বাণী, কালিমাতুত তাওহীদ পড়াইয়া, ও ওমর, আমাকে তোমাদের মধ্যে শামিল করে মুমিন বানিয়ে দাও। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও নবী হে, আপনাকে যে চরিত্র দিলাম, আপনাকে যে আখলাক দিলাম, ও পয়গম্বর, আপনাকে যে মাধুর্য দিলাম, চারিত্রিক যে সভ্যতা আর কালচার, ও পয়গম্বর, আপনাকে আমি রব্বুল আলামিন দান করলাম। এই চরিত্রের পরেই তো কেবলমাত্র আপনি সফল, ঠিক কিনা? रसूलुल्लाह अगर पैदा न होते, जमीन व आसमां पैदा न करते, वो अहसन मिन कलम तरफत आईनी, वो अजमल मिन कलम तलिदुन निसाई, खुलकत मुबर्रअन मिन कुल्ली ऐबिन, कान्नक खुलकता कमा तशाऊ। কবি বলেন, এমন মানুষ তো জগতের কোন চোখ কোনদিন দেখে নাই, ঠিক কিনা? এমন সন্তান পৃথিবীর কোন মা কোনদিন প্রসব করে নাই, তোরা বলেন ঠিক কিনা? এই তো সাদি বলেছেন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুলা বিজামালিহি, হাসানাতুল জামিল খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বোচ্চ শিখরে তুমি নিজ মহিমায় কাটিল তিমির তাহার রূপের আভায়। এমন মানুষ তো জগতের কোন মানুষ পায় নাই, তোরা বলেন ঠিক কিনা? আমরা পেয়েছি, কথা বলেন, পেয়েছে কে? এই কারণে আমরা ধন্য, আমরা এই মানুষটাকে পেয়েছি, আমরা এই মানুষটার উম্মত হতে পেরেছি, কথা বলেন ঠিক না ঠিক? আদম থেকে ঈসা পয়গম্বর, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আদম থেকে ঈসা পয়গম্বর, উঠি বুড়ি উম্মত নিয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। কিন্তু একটা নবীর ব্যাপারে এমন কথা নাই যে কোন নবী আল্লাহু আকবার তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, নাই নাই, সব আদম সে তা ঈসা নবী, নবী সে বুখারঙ্গ কবি, মেরে নবী বলেন মুহায়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। সব পয়গম্বর বলবে নাফসি নাফসি নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। হাসরবাসী যাবে আদম পয়গম্বরের কাছে, বাবা আপনি আমাদের আদি পিতা, আসুন না, হাসরের উত্তপ্ত গরম তামার জমিন, সূর্যের তীব্র দাহ আর জাহান্নামের আগুনের দাহ আর সহ্য হয় না, কলিজা ফেটে যা। আদম রে বাবা, আসো না, মালিককে একটু বলো, যদি জান্নাতে না দেয়, প্রয়োজনে জাহান্নামে দিবে, তবু হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আল্লাহু আকবার, তারপর পারবো না, প্রয়োজন হয়ে জাহান্নামে দিয়ে দিবে, তবু হাসরের ময়দান থেকে আমাদের গিরিলি তোলার ব্যবস্থা করো। আদম পয়গম্বর বলবে, ও হাসরবাসী, আজকে মালিকের আদালতে আমি আদমের পক্ষে, আল্লাহ পাকের আদালতে কোন কথা বলা সম্ভব হবে না। মানুষরা যাবে নূহের কাছে, লূতের কাছে, ঈসার কাছে, মূসার কাছে, ইব্রাহিমের কাছে, সবাই এক একটা কথা বলে দিবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে, মানুষগুলো বেকারার হয়ে যাবে, মানুষগুলো আল্লাহু আকবার পেরেশান হয়ে যাবে। অবশেষে হযরত ঈসা পয়গম্বর বললেন, হাসরবাসী, আজকে আল্লাহ পাকের আদালতে, আল্লাহ পাকের আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত মালিকের সামনে কথা বলার মতো আজকে কোন পয়গম্বরের পক্ষে সম্ভব নয়।
আছে। জিবরাইল উপস্থিত, পয়গম্বর মালিক বলেছেন আপনি মাথা উঠান। পরিষ্কার হাদিস, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আর কতক্ষণ ছেড়ে পড়ে কাঁদবেন? আমার দয়ার নবী মায়ার নবী বলে, জিবরাইল আমি মাথা উঠালে কি আমার উম্মতের জন্য কোনো সুখের খবর আছে? আমার উম্মতের জন্য যদি মুক্তির কোনো কথা না থাকে, আমার উম্মতের জন্য যদি নাজাতের কোনো ঘোষণা না থাকে, জিবরাইল আমি মাথা উঠাবো না, মাথা উঠাবো না। আল্লাহু আকবার। অবনত মস্তকে মালিকের কুদরতি পদে হলে শান্ত অবনত হয়ে কাঁদবো। আমার উম্মতের জন্য মুক্তির ঘোষণা না আসা পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহু আকবার। কি নবী, কি নবী! আল্লাহ পাক বলছেন আপনাদের কাঁদতে হবে না, পয়গম্বর মাথা উঠাবেন। জিবরাইল একটা পানির বোতল দিয়ে দিলেন, নবীজি নেন এই পানি। কি করব? বলে দেখেন না যে জাহান্নামকে তাইয়া নিয়ে আসছে, জাহান্নামকে নিয়ে আসছে যে হাসরের কাছে মানুষ তো আর সহ্য করতে পারে না। এই পানিগুলো আপনার দিকে একটু ছিড়ে দেন, ইশারা করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বোতলের মুখ খুলে একটু ইশারা করে দিবে, মুহূর্তের মধ্যে জাহান্নাম অদৃশ্য হয়ে যাবে। জাহান্নাম যখন অদৃশ্য হয়ে যাবে, হাসরের ময়দানের মানুষগুলোর কাছে কিঞ্চিত একটু শান্তি অনুভব হবে। আগুন অদৃশ্য হয়ে গেছে, ঠিক না? একটু শান্তি লাগবে, একটু ভালো লাগবে। পয়গম্বর জিজ্ঞেস করবে, জিবরাইল এগুলো কিসের পানি রে? এগুলো কি আবে জমজম নাকি, না কাউসার, নাকি আবে হায়াত, না দুনিয়ার সাগর মহাসাগরের পানি, না আকাশের বৃষ্টি বর্ষণের পানি? কিসের পানি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ জমজম না, আবে হায়াত না, কাউসার না, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো পানিও না, তবে এটি বড় আশ্চর্যজনক পানি। সুবহানাল্লাহ বলে, বড় আশ্চর্য পানি। কিসের পানি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই পানি হলো আপনার উম্মতের কিছু মানুষ রাত যখন গভীর হতো, মালিকের কুদরতি পদতলে মস্তকটাকে অবনত করে আপনার এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের কাছে আকুতি জানায়া দরখাস্ত করে, দুহাত উত্তোলন করে চোখ থেকে জর 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 করে পানি পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ওই পানিকে নষ্ট করেন নাই, মালিক ওই পানিকে সংরক্ষণ করেছে। আজকের হাসরের ময়দানে জাহান্নামকে অদৃশ্য করার জন্য এই পানি ছাড়া অন্য কোনো পানি কাজে আসবে না। চোখের পানি, চোখের পানি বলেন কিসের পানি? কলবে জাকির দে মুঝে और কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। তাই তো আল্লাহ পাকের ওলিরা বলেন, আল্লাহ তোমার ভয়ে কান্নার মতো দুটো চোখ তুমি আমাদেরকে দাও না। আমিন বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহর বলে কান্নার চোখের পানি দাম আছে না নাই? যদি কান্না আসে না নাই? কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহ ভয়ে কান্না আসে না, শুধু কিলকিল করে মুসলমান হাসে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কিসে তোমাকে কান্না থেকে দূরে রাখা হাসির সাগরে ডুবাইলো? আহারে কিসে তোমার এত হাসাইলো? দুনিয়া তো হাসিবি না, দুনিয়া হলো কান্নার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে হাসির না কান্নার? আরে বলেন। তাহলে আমরা হাসি কেন? আমরা এজন্য হাসি যে আমরা পরকাল ভুলে গেছি। মালাকুল মউতের যে রশিটা আমার আপনার গর্দানের মধ্যে আল্লাহু আকবার লাগানো আছে, আটকানো আছে, আমরা এটা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাসি পাই, এজন্য আমাদের হাসি আসে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালিয়াযহাবু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা।
কাঁদিবি, কারণ হাসির জন্য তোরে বানানো হয় না। হাসিতে কোনো পুণ্য নাই, হাসিতে কোনো সওয়াব নাই, হাসিতে কোনো কল্যাণ নাই, কান্নাতে কল্যাণ আছে। কথা বলেন আছে না নাই? আল্লাহ বলছেন উম্মত রে, আল্লাহর পরে যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, এই পানি যদি চোখ থেকে নাকের দিকে আসা শুরু করে, নাক পর্যন্ত আসতে পারে নাই, পথে থাকতে থাকতে তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। তাই তো কবি বলেন কলবে যা কর দে মুঝে, কলবে যা কর দে মুঝে, और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। अल्लाह তোমার জিকির করার মতো একটা কলম দাও, আর তোমার বহে কান্নার মতো উল্টা চোখ দাও। আমিন বলেন না? আমার ভাইরা, আমরা দুনিয়াতে অস্থায়ী নাকি স্থায়ী? বেশি দিন থাকবো না কম? কত কম? বলে যে একেবারেই কম। ঠিক না ভাই? ঠিক। আমি একটা হিসাব দিই প্রায় সময় যে 80 বছর হায়াত পাইলাম। কত বছর? 80 বছর পাইলাম। 80 বছরের মধ্যে আমার মোটামুটি শরীয়তের পরিমাপে হিসাবে 15 বছর পর্যন্ত আমার কোনো গুনাহ কিছু লেখা হয় না। আমি আল্লাহর কাছে নিষ্পাপ, মাসুম আর বেগুনাহ। ঠিক না ভাই? ঠিক। এই 15 বছর আগের সময়ের মধ্যে সামাজিক দায়বদ্ধতাও নাই, পারিবারিক দায়বদ্ধতাও নাই, ব্যক্তিগত দায়বদ্ধতাও আমার মধ্যে থাকে না, কারণ আমার সব কিছুর ব্যবস্থা করার অভিভাবক। ঠিক কিনা? এজন্য সরকারের খাতাও আমার নাম নাই, ভোটার আইডি কার্ড নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 15 বছর আমার জীবনের তেমন গুরুত্বপূর্ণ কোনো ভ্যালু নাই, আছে নাকি? না না না, তেমন কোনো ভ্যালু নাই। আল্লাহর কাছে এত গুরুত্ব বহন করে না, কারণ আমার বান্দা এখনো ছোট, গুনাহ করলেও গুনাহ লেখা হয় না, নামাজও ফরজ হয় না। কথা বলেন ঠিক কিনা? 15 বছর তার নিজের কোনো দায়িত্ব নেই, কামা রোজগারের না দায়িত্ব, কারো ভরণ পোষণ না দেয় দায়িত্ব, কোনো কিছুর দায়িত্ব তার উপরে নাই। তবে দরিদ্র দেশ হওয়ার কারণে আমাদের দেশে কিছু শিশু শ্রম আমরা হয়তো দিয়ে থাকি সেটা নিজ দায়িত্বে। মূলত এটা কিন্তু তার উপরে ইসলামী শরীয়ত বা রাষ্ট্র চাপিয়ে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার বলার উদ্দেশ্য হলো 15 বছর আমার জীবনের অনুভবের কিছু নাই, উপলব্ধির কিছু নাই, ভোগের কিছু নাই। 15 বছর এমনিতে। তাহলে 80 বছর থেকে 15 বছরটা বাদ দিয়ে ফেললাম, কারণ এই 15 বছর আমার জীবনের কোনো সফলতা নাই তো, আছে নাকি? 15 বছর বাদ দিলাম, 80 বছর থেকে আর কত? আপনারা হিসাব করুন, আর কত? 65 বছর। পুরো 80 বছরের হায়াতের মধ্যে কখনো কাশি, কখনো সর্দি, কখনো আলসার, কখনো ক্যান্সার, সর্দি কাশি, কত রোগ হয়, মুসিবত হয়, অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালে থাকে। তাহলে পুরো এবার এই অসুস্থ, অশান্তি, দুঃখ, বেদনা, আল্লাহ দুঃখ, বেদনা, কষ্ট, ক্লেশে যদি আমার পুরো 80 বছরের হায়াত থেকে 5টা বছর যদি ভিন্ন করে রাখি, আমার পুরো জীবনের সবথেকে বেশি কষ্টের সময় হলো 5 বছর। বের হবে কি হবে না? হবে না? 80 বছরের জীবনে পুরো 5 বছরে আমার সে অশান্তি, কষ্ট, দুঃখ, বেদনা, এটা খুব বেশি না, এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ভাই করলাম 5 বছর, আগের 15 সাথে এই 5 বছর করলাম, এখানে আমি দুনিয়া দিলাম, কিছু ভোগ করতে পারি নাই, কষ্টের মধ্যে ছিলাম। ঠিক কিনা? তাহলে আমার চলে গেছে 20 বছর, আর আছে কত বছর? আর ধরে বলেন 60 বছরের মধ্যে দিনে আমি কাজ করলাম, রাতে আমি ঘুমাইলাম, অর্ধেক সময় কাজ করলাম, দেখলাম আপনজন, আত্মীয়স্বজন দেখলাম, খাওয়া দাওয়া করলাম, আর অর্ধেক সময় আমি ঘুমাইলাম। যখন ঘুমাইলাম খাইতে পারলাম না, যখন ঘুমাইলাম বিবির চেহারা দেখতে পারলাম না, সন্তানের চেহারা দেখতে পারলাম না, দুনিয়ার নাম দেখতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি ঘুমিয়েছিলাম। আর 60 বছরের মধ্যে 30 বছর জীবিত, 30 বছর ঘুম। এই 30 বছর আমার ঘুম আছে, আমি জীবনে কিছু পাইলাম না। ঠিক কিনা? তাহলে 30 বছর, 10 বছর, অর্ধেক তো ঘুমে গেছে। 30 বছর বললাম, 80 বছর
কিন্তু কাজে লাগাইতে পারলাম 30 বছর। কথা বলেন কয় বছর? এই 30 বছর হায়াত মূল নির্যাস মূল হলো 30 বছর। হিসাব করলেন কত বছর? কথা বলেন কত বছর? হিসাব করলাম 80 বছর। কিন্তু একেবারে কোণে কোণে হিসাব করে যেটা আমি পেলাম 30টা বছর। আর 30 বছর তো তোমার জীবনে কিছু না। ও বন্ধু, 30 বছর তো চোখের পলকে শেষ হয়ে যায়, ঠিক কিনা? ये तो दुनिया देखने में, ये तो दुनिया देखने में इस कदर खुश होंगे थी, खबर में जाती है दुनिया की हकीकत खुल गई। ये zaman चेहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर बात करो। ओ बंदा, তোমার দুনিয়ার জীবন তো তোমার আসল উদ্দেশ্য না, বরং আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জীবনটা দিয়া তোমাকে আল্লাহ পাক পরকালের জন্য প্রস্তুতি হওয়ার সুযোগ করে দিয়েছে। এটি হলো দুনিয়ার হায়াত। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক সূরা মুলকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোকে যে হায়াত দিলাম আর মত দিলাম, এটার মূল উদ্দেশ্য হলো তোকে পরীক্ষা নিতে চাই যে তুই দুনিয়াতে আমল কেমন করে নিয়ে আসছ আমি আল্লাহর জন্য। এজন্য তোকে আমি মরণ দিলাম। ও বান্দা, এজন্য তোকে আমি জীবন দিলাম। এজন্য তোকে আমি দুনিয়াতে কিছু সুযোগ সুবিধা দিলাম। ওরে বান্দা, আমার জন্য তুই কি আমল নিয়ে আসতে পারস, তোর পরীক্ষা নেওয়ার জন্যই মূলত তোকে আমি দুনিয়ার জীবনটা দিলাম। দুনিয়ার জীবন তো চিরস্থায়ী নয়। ও বান্দা, বুঝিনি তো তুই কবরের বাসিন্দা হলি। কবরে আমরা কে কে যাবো বলো তো? সবাই যাবো? আল্লাহ আল্লাহ আমাদেরকে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের বলেন না আমিন? কবরে তো যাবো। আল্লাহ বলছেন, বান্দা কবর তো আসবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুমিন না হইয়া তুমি কবরে আইছো না। কে বলছি? ও বান্দা, তুমি যদি মুমিন না হয়ে কবরে আসো, কবরের বিবিধ চেহারা তুমি সহ্য করতে পারবে না। কবর তোমাকে কামড় দিবে, কবর তোমাকে চাপ দিবে, কবরের সাপ আছে, কবরে বিচ্ছু আছে, কবর তোমাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহাদা। ওরা জগতের সামাজিক প্রেমী মানুষ, সমাজ পাগল মানুষ, তুই কিভাবে কবরে একা থাকবি? আমি তো কবরে একা তোকে রাখবো, আমি কবরে একা থাকতে পারবো? কবর বলে আমি বাইতুল ওয়াহাদা, আমি বাইতুল জলমা, আরে আমি তো অন্ধকারের ঘর, তুই তো লাইট ছাড়া থাকতে পারস নাই, সূর্যের আলো ছাড়া দেখতে পারস নাই, চাঁদের আলো ছাড়া দেখতে পারস নাই, মধ্য থেকে আল্লাহু আকবার লাইট ছাড়া থাকতে পারস নাই। ওরে বান্দা, তুই কবরে কিভাবে অন্ধকারে থাকবি? কবর মানুষকে ডেকে ডেকে বলে, বান্দা কিভাবে থাকবি? প্রস্তুতি নিয়ে আয়, আমার মেহমানদারিতে তোর মন ভরে যাবে। আর যদি উপস্থিত হয়ে আসস, আর যদি তোর কোনো প্রস্তুতি যদি না থাকে, ওরে কুরবান, তুই আমার ব্যবহারে কষ্ট পাবি, কারণ তোর কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আরে তোর কবরের মধ্যে বিছানা হবে জাহান্নামের আগুনের বিছানা, তোর পরিচ্ছদের কাপড় হবে জাহান্নামের আগুনের কাপড়। আরে তোর জন্য জাহান্নামের সবগুলো শাস্তি কবরে মুখা করে। এজন্য পয়গম্বর বলেন, কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। ওরে উম্মত, কবর হয়তো জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত হবে। কবরটাকে কি জান্নাতের বাগান বানাবি নাকি জাহান্নামের টুকরা বানাবি? দুনিয়াতে ব্যবহার আল্লাহু আকবার ভেবে দেখার সময়, ঠিক কিনা? এজন্য ভেবে দেখার সময়, বুঝার সময়, আমলের সময়, প্রস্তুতির সময় দুনিয়া। তাই তো কবি বলছেন, এ তো দুনিয়া দেখনে মে ইস কদর খুশ রঙ্গে থি, কবর মে জাতি है दुनिया की हकीकत खुल गई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। তুমি যদি তোমার জীবনের বিনাশকে মৃত্যু মনে করো, তোমার মৃত্যুর মাধ্যমে তোমার জীবনের বিনাশ হবে না। না না না, ও বন্ধু, মৃত্যু হলো তোর অনাগত
জীবনের সূর্য উদয়। ঠিক না বেঠিক? নতুন জীবনের সূচনা হবে মৃত্যুর মাধ্যমে। 30 বছরের জীবন নিয়ে কোটি কোটি অগণিত আবাদ আর নাবাদা এই বিশাল জিন্দেগিকে ভোলা যায় না। বন্ধু, দুনিয়াতে অনেক মানুষই ছিল, কেউ চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত রাজা ছিল, কত বাদশা ছিল, কত প্রধানমন্ত্রী ছিল, কত ক্ষমতাবান মানুষ ছিল, শাহজাদা ছিল, নবাব ছিল, যুবরাজ ছিল, প্রিন্স ছিল। আজকের দুনিয়াতে তাদের অস্তিত্ব নাই। তারা কোথায় বলে? তারা কবরের মাটির সাথে হারিয়ে গেছে। ঠিক কিনা? कैसे कैसे खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। अरे কত বিশ্ব সুন্দরী, কত রূপবতী গুণবতী, আল্লাহু আকবার, সুন্দরীদের মহড়া ছিল দুনিয়াতে। আজকের দুনিয়াতে তারা নাই। দুনিয়ার মানুষ তাদেরকে মনে পর্যন্ত রাখে নাই। ওরে বন্ধু, তারা কোথায় বলেন? তারা মাটির অতল গহরে হারায় গেছে, হারায় গেছে। মাটি তাদের চিরজীবন চিরজীবন কেড়ে নিয়েছে। সুতরাং দুনিয়ার পিছনে পাগল হইয়া আখিরাত ভুলা যাবে। আরো জোরে বলেন, যাবে নাকি? আয় হায় জাহায় বেরাদার, জাহায় বেরাদার নুমানত বকাস। আল্লামা সাদি, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহায় বেরাদার নুমানত বকাস দিলন্দর জাহাं फरीब बंदाबास मकुंदगी अबर मुल्क दुनिया वापस बसियार कस्जूत परवर देखो जो आहन गिरफ्तान कुनद जाने पाक चबर तक समरदान चबर रोएगा। ओ दुनियार জ্ঞানীরা, ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, ও দুনিয়ার শিক্ষিত ভাইরা, কেন দুনিয়ার পিছনে গুরু 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 করে তোমার আখিরাতকে বরবাদ করো? আরে আমার প্রশ্নের জবাব দাও তো দেখি। তুমি যে দুনিয়াকে বন্ধু বানালে, দুনিয়া কি তোমার সাথে বন্ধুত্বের অঙ্গীকার কি রক্ষা করেছে কিনা? জবাব হবে না, না, না। দুনিয়া কোনদিন আমার সাথে বন্ধুত্বের অঙ্গীকার রক্ষা করে নাই। ঠিক কিনা? বরং যতই বন্ধুত্ব করতে চেয়েছি, যত দুনিয়াকে আপন ভেবেছি, যত দুনিয়াকে জড়িয়ে ধরেছি, না, 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 দুনিয়া আমার সবগুলোকে কবরের ভিতরে, আল্লাহু আকবার, কবরের ভিতরে নিয়ে গেছে। মাটি চাপা দিয়া 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 আমার আপন জনদের হাড্ডি পর্যন্ত মাটি করে ফেলেছে। ঠিক কিনা? সুতরাং বন্ধুত্ব হবে কার সাথে বলেন না? বন্ধুত্ব হবে দুনিয়ার মালিকের সাথে, দুনিয়ার সাথে না। ঠিক না ভাই? দুনিয়ার সাথে না। আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি মৃত্যু বানিয়েছি, ওয়াল হায়াতা, হায়াত বানিয়েছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর, কে চমৎকার আমল আমার জন্য পেশ করতে পারে, কার আখলাক সুন্দর, কার চরিত্র সুন্দর, কার লেনদেন সুন্দর, কার কাজ কারবার সুন্দর, কার ব্যবহার সুন্দর, কার মুআমালা সুন্দর, কার মুআশারা সুন্দর, কার কাজ কারবার সুন্দর, কার চাকরি বাকরি সুন্দর, কার ব্যবসা বাণিজ্য সুন্দর, কার শিল্প কলকারখানা সুন্দর, কার কৃষিকাজ সুন্দর, কার এইভাবে বিভিন্ন প্রকারের কাজ কাম সবকিছু সুন্দর কিনা। সব যদি আল্লাহ পাকের বিধান মতে হয়, রাসূলের তরিকা মতে হয়, দুনিয়ার সব কাজ ইবাদত। সব কাজ ইবাদত। তাহলে আমার বান্দার ইবাদত সুন্দর কিনা? আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দার ইবাদত সুন্দর কিনা, আমল সুন্দর কিনা। এইজন্য আমি আমার বান্দাকে মৃত্যু দিলাম, আমার বান্দাকে হায়াত দিলাম। পরকালীন জীবনে আমি আমার বান্দার আল্লাহু আকবার আমলগুলো দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কি দেখতে চান? আমল। আরো জোরে বলেন না কি? আমল। আমলের মধ্যে শুধু ইবাদত না, নামাজ রোজা হজ যাকাত এটা না। আমাদের দুনিয়ার ঘুম থেকে উঠার পরে আবার ঘুমানো পর্যন্ত যত কাজ আছে সবকিছু হচ্ছে কাজ, আর সবকিছু ইবাদত। সুবহানাল্লাহ। সবকিছু কি ভাই? ইবাদত। এখানে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, ওই মহান খোদাবন্দ করিম
যিনি মৃত্যু বানিয়েছেন, মাউতা অর্থ কি? মৃত্যু। যিনি মৃত্যু বানাইছেন, ওয়াল হায়াতা যিনি হায়াত বানাইছেন। তাহলে মৃত্যুর কথা আগে বলছে, জীবনের কথা পরে বলেছে। হায়াত মানে জীবন, মওত মানে মরণ। তাহলে তো আল্লাহ পাক বলছেন আমি খোদা বন্দে করিম বান্দার মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি, তার আমল সুন্দর কিনা পরীক্ষা নেওয়া। মরণ বানাইছে নাকি আগে জীবন বানাইছি? আরো জোরে বলেন না বুঝে বলবেন? আগে মরণ হলে আমরা কি এখন মরা নেই? তাহলে কেমন হচ্ছে? আপাত মস্তকে আমরা দেখতেছি আগে হলো জীবন, আগে আমরা এখন জীবিত আছি, তারপরে মরণ হবে। এটা হলো মোটামুটি আমাদের বাহ্যিক দৃষ্টির বিবেচনা এটা, নাকি? কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বান্দার মরণ বানাইলাম, জীবন বানাইলাম আমল দেখার জন্য। কিন্তু এখানে তো মরণ আগে বলছে, মরণ তো আগে না, মরণ তো হলো পরে। আগে তো হলো জীবন, এটা হলো আমাদের ধারণা। কিন্তু না না না, মরণ তো আগে, মরণ তো পরে না, বন্ধু মরণ হইল আগে। সুবহানাল্লাহ বলেন না? মরণটা কি আসলে? তাফসীরের মধ্যে লেগেছে মরণ কিভাবে আগে দেখো না। ও বান্দা, তুমি যখন দুনিয়াতে জীবন লাভ করো তখন তোমার এক কানে আযান আর অপর কানে ইকামত হয় কি হয় না? একটা কানে আযান দেয়, অপর কানে ইকামত দেয়। এটাই হলো মুসলমানদের নিয়ম, আছে না? থাকলেও আজকাল কমে, কারণ আযান দেওয়া ইকামত দেওয়া বিশ্ব নবীর সুন্নাত। এটা মুসলমানদের বুনিয়াদী তার জন্মগত অধিকার। আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকে সকল প্রকারের কুফর থেকে, শিরক থেকে, নাফরমানি থেকে, আল্লাহু আকবার খোদাদ্রোহিতা থেকে, নাস্তিকতা থেকে বাঁচার জন্য প্রতিশোধকমূলক একটা টিকা আযান। সুবহানাল্লাহ বলেন না? কারণ প্রথমেই তার কর্ণগহরে মালিকের ওয়াহদানিয়ত, মালিকের বড়ত্ব, মালিকের আযমতার শ্রেষ্ঠত্ব আওয়াজ তার কর্ণগহরে পৌঁছে। এই লোক কোনোদিন কাফের হতে পারে না, নাস্তিক হতে পারে না, মুরতাদ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদের কানে আযান, অপর কানে ইকামত দেওয়া লাগে। এখানে আযান হয়েছে, অপর কানে ইকামত হয়েছে। এবার বলেন, বাজার মসজিদে যখন জোহরের নামাজের আযান দেয় তখন মানুষেরা বুঝে যে মসজিদ থেকে ডাক দিছে, আমাদের বাহিরে বেশি অনেকক্ষণ থাকা যাবে না। ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে চলে যা, ওযু করে পায় পরিষ্কার হয়ে মসজিদের দিকে চলে যা। নির্দিষ্ট টাইমে নামাজ দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আযান থেকে নামাজ পর্যন্ত 15 মিনিট বা আধা ঘন্টা সময় আমরা পাই। মুসল্লিরা পাই কি পায় না? আমরা পাই। কিন্তু ইকামত হয়ে যায়, ইকামত যখন হয়ে যায় তখন ইমাম সাহেব কিন্তু আর 1 সেকেন্ড দেরি করে না। করে ইমাম সাহেব দেরি করে? ইকামতের সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দেয়। মুসল্লিদের কাছে মেসেজ চলে যায়, ও মুসল্লি, আযান হওয়ার পরে কিছু সময় তুমি পাবে বটে, তবে ইকামত হয়ে যাওয়ার পরে 1 মিনিট সময় পাইবা না। কারণ ইকামতের সাথে সাথে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিয়া নামাজ শুরু করে দিবে। তাহলে দুনিয়ার নামাজের ব্যাপারে যদি এই নিয়ম, আযান হয়ে গেল সময় পাবো, ইকামত হয়ে গেলে সময় আর পাবো না, নামাজ দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার আপনার পুরো জীবনের তো আযান হয়ে গেছে। আরে ভাই, আরেকখানা তো ইকামত হয়ে গেছে। এবার বলুন তো দেখি, জানাজার সময় আর কতক্ষণ? জানাজার সময় কি আর বাকি আছে? ও বন্ধু, তোমার জানাজার আযান হয়ে গেছে। ও বন্ধু, তোমার জানাজার ইকামত হয়ে গেছে। मौत को मत दूर समझो, बात है हरदम करीब, आदती है वो रास्ता चल निकलने के लिए। मौत जैसे दिन आ गए, मरदा की हालत क्या हुई, रूह तन से चल गई है, शक्ल सूरत क्या हुई। বলুন তো দেখি, মৃত্যু কি কাছে না দূরে? আর যারা কয় না কাছে না দূরে, কত কাছে কত কাছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে তো আমি মনে করি যে নামাজ শেষ হওয়ার সময় পর্যন্ত পাবো। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত, না না না, আমি মনে করেছি ডান দিকে সালাম ফিরালাম তো
বাম দিক পর্যন্ত সালাম ফিরানোর মতো সুযোগটা আমি নাও পাইতে পারি। এটা হলো রাসূলের দৃষ্টিভঙ্গি আমার ভাইরা। তাহলে কত বছর বাঁচবো কোনো গ্যারান্টি নাই। জীবনের আযান হয়ে গেছে, জানাজার নামাজের ইকামত হয়ে গেছে। ও বন্ধু, তোমার যেই মৃত্যুর কফিন নিয়ে জানাজা হবে তার ইকামত হয়ে গেছে। তাহলে তোমার জীবনের সময় আর কতক্ষণ? কয়দিন? 1 মিনিটও না, 1 মিনিটও নাই, 1 মিনিটও নাই। যেই সময় পাইলা দুনিয়ায়, আমার আল্লাহ বলেন এটাকে তো আমি মৃত্যুই বলবো, এটাকে কোনো হায়াত বলা যায় না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমার বান্দাকে দুনিয়াতে যা দিলাম তা তো মরণই বটে, মরণ। হায়াত নামক যা তো দুনিয়া নয়, বরং সেটা হবে পরকালে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোকে মরণ দিলাম, জীবন দিলাম, জীবনকে ইন্টারভিউ নেওয়ার জন্য, জীবনের কেমন আমল তুই বান্দা নিয়ে আসবি আমার জন্য রে। ও বান্দা, তোর হায়াত হবে পরকালে। জোরে বলেন ঠিক কিনা? আসল হায়াত কোথায়? পরকালে। আর জোরে বলেন কোন কালে ভাই? পরকালে। যে হায়াতের কথা এখানে আল্লাহ পাক বলছেন কোরআনে, এটা দুনিয়ার হায়াত না, এটা আখিরাতের হায়াত। কথা বলেন কিসের হায়াত? আখিরাতের হায়াত। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের হায়াত কি পরিমাণ? কোন উদাহরণ দিয়ে বোঝা যাবে? বোঝানো যাবে? রাসূলুল্লাহ বলছেন, দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান দিয়া, বিবেক বুদ্ধি পরামর্শ আর বিবেচনা দিয়া আখিরাতের হায়াতের কোন অনুমান করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? তবে একটা অনুমান নিতে পারো, সেটা হলো কি? সেটা হলো, মনে করো তাম পৃথিবীর সকল সাগর মহাসাগরের পানিগুলোকে যদি এক জায়গায় নিয়ে যাও, আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, যত সাগর আছে না না, সব সাগরকে এক জায়গায় নিয়ে গেলে পানিগুলোকে, পানি বাড়বে না কমবে? আরো তো বাড়বে না কমবে? আরে আটলান্টিকে কি পরিমাণ পানি আছে? পৃথিবীর সর্বোচ্চ চূড়া সেই এভারেস্টের উচ্চতা হলো প্রায় ৩২,০০০ ফিট। কত? এরকম কাছাকাছি। অথচ আটলান্টিকের গভীরতা হলো ৩৬,০০০ ফিট। এভারেস্টটাকে নিয়ে যদি পরবর্তী যদি আটলান্টিকে ছেড়ে দেন, এত বেশি ডুবে যাবে, এরপর পানি থাকবে প্রায় ৪-৫,০০০ ফিট। কম না বেশি পানি? কথা বলেন, পানি কম না বেশি? কি পরিমাণ পানি! সবগুলো যদি একসাথে রাখলাম, এরপরে একজন মানুষকে যদি বলো যে সুই সিলাই করার যে ছোট ছোট সুই আছে না নাই, এই সুই দিয়া পানি সেচ দিবে কিভাবে? এই সুইটাকে সব যে পানি রাখছো, লোহিত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, মহাসাগরের পানিগুলো যদি এক জায়গায় রাখছো, ওই পানির মধ্যে তুমি সুইটাকে ডুবাবে পরে দেখবা যে সুই আগার মধ্যে চোখ দিয়ে ভালো করে তাকালে দেখা যাবে, চোখের পাওয়ার যাদের পর তারা দেখবো না, কিছু পানি আসছে সুইয়ের মাথায়। আসছে কি আসে নাই? কথা বলো, আসছে কি আসে নাই? এই পানি কি নিয়ে যাবে উত্তরবঙ্গের এক জায়গায়, নিয়ে ওখানে রাইখা আসবা। এরপরে 1000 বছর ঘুমাইবা। কত হাজার বছর? আরো জোরে বলে না, কত হাজার বছর? 1000 বছর ঘুম দিবা। এরপরে আবার আইসা যে সুইটা ডুবাইবা ওখানে পানির মধ্যে। এরপর আবার যেই পরিমাণ পানি আসে, এই পানিগুলোকে নিয়ে যাবে আরেক জায়গায় রেখে আসবে, আবার ঘুম দিবা। কত হাজার বছর? 1000 বছর। আচ্ছা, এভাবে পানি সেচ দিলে এই সুই দিয়া বলুন তো দেখি কত বছর লাগতে পারে? 10-12 বছর তো লাগবে নাকি? আরো বেশি লাগবে? 2-5,000 বছর লাগবে? আরো বেশি হাজার বছর লাগবে? লক্ষ লক্ষ বছর লাগবে? কোটি কোটি বছর লাগবে? হাজার কোটি বছর লাগবে? তার চাইতে বেশি লাগবে? নবী বলেছেন একদিন পানি শেষ হয়ে যাবে, তোমার আখিরাতের হায়াত শেষ হবে না। এটাই হলো আখিরাতের হায়াত। এটা হলো আখিরাতের হায়াত। ও বন্ধু, এটা হচ্ছে তোমার পরকালের হায়াত। আর তোমার কবর তো 40,000 বছর, তোমার মিজানে আল্লাহু আকবার, তোমার ফুলসরাতে তো 30,000 বছর, তোমার হাসরের ময়দানে তো 50,000 বছর তোমাকে পার হওয়া লাগবে। এরপরে বিবেচনা হবে তোমার জান্নাত না জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? মত কবর হাসর নাসর ফুলসরাত দর পেশ আস, মত কবর হাসর নাসর ফুলসরাত দর পেশ আস,
मुश्किल से मुश्किल मकान जुमला तोरा रफ्तानास इधर उधर नजर न कर ये राहपुर है बड़ी खतर उधर नजर है जा कर तो जदर नजर जमाई जा पुलिस रता जबान बारिक और तबीलो तेज है जैसे कि नीचे एक दरिया आग से लबरी जो है ओ बंद दुनिया रखता मात्र घाटी मित्रो दुनिया দুনিয়ার একটা মাত্র গাটি দুনিয়ার এই গাটি অতিক্রম করতে যাও তুমি আখিরাতের পরকালে সবকিছু ভুলে যাও অথচ তোমার সামনে তো মৃত্যুর গাটি আছে না ওরে বন্ধু তোর সামনে তো কবরের গাটি আছে ওরে বন্ধু তোর সামনে তো ফুলসেরাতের গাটি আছে না ওরে বন্ধু তোর সামনে তো হাসরের ওয়ালার 50,000 বছরের গাটি আছে এত কঠিন পথ তোর সামনে রাখা ওরে জগতের মানুষগুলো কিভাবে না ঘুমাস আর কিভাবে হাসো কিভাবে তোদেরকে কে এত হাসা উদার না করিয়া হ্যাঁ বড়ি গতর যেদিকে তোর মানসির যেদিকে তোর গন্তব্য যেদিকে তোর চলার পথের নিশানা ওইদিকে তোর গন্তব্যটাকে ঠিক করে চল না বন্ধা চল এদিক সেদিক তাকাইয়া হায়াতের জিন্দেগি নষ্ট করা যাবে আর তোরা বলেন যাবে নাকি না 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 আলায়াসা কিনাল কাসিরিল মুআল্লা সাতদফানু আন কারীবিন বিতুরাবি লাহু মালাকুল ইউনাদি কুল্লা ইয়ামিন লিদুনিল মাউত ওয়া বানুনিল খারাবি কালিমুল উমর রিনাউ ফি দারি দুনিয়া ومرجينا إلى بيت التراب الله أكبر দুনিয়ার তুমি বিশাল বিশাল প্রাসাদে থাকো আল্লাহু আকবার রাজপ্রাসাদে থাকো আর বালাখানায় থাকো ও বন্ধু যখন প্রাণ পাখিটা উড়ে যাবে মুহূর্তের মধ্যে তোমাকে মাটির ছোট্ট জীর্ণ কুঠিরের মধ্যে দাফন করব ঠিক না বেঠে ওই মনে করবো প্রতিনিয়ত তোমাকে ডাকে তোমাকে ভুলে যা না তুমি যত ভুলে যাও না বন্ধু মৃত্যু তোমাকে ভুলে না প্রতিনিয়ত ডাকে করে বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোকে ছেড়ে দিই না ছাড় দিই অবকাশ দিই সুযোগ দিই তবে মৃত্যু নামক এই জিনিসটা তোর গলার মধ্যে ঝুলানো আছে না নাই আছে না নাই ওইটা নিয়া আমরা ঘুরি আমরা দৌড়াই আমরা এই সেই করি আমরা আকাশে উড়ি যতই আকাশে যায় না কেন মৃত্যুর ঘন্টা গলার সাথে আছে না নাই যেদিন টান দিবে ওদিন তো আর থাকা যাবে না বলেন থাকা যাবে কিনা আরে না মাতে কোন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ পাক বান্দা তুমি যদি শিশাড়ালা পাথর নির্মাণ করে দুর্গ বানায়া এর মধ্যে যদি আত্মগোপন করো বান্দা আমার মালাকুল মউত রশি থেকে বাঁচতে পারবা না কুল ইন্নাল মাউত আল্লাতী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب বান্দা পালাবে কোথায় না 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 বান্দা পালানোর কোন সুযোগ তো তোমার নাই আছে নাকি আরে বাবা আছে আমার ভাইরা এলে বলো বিক্ষিপ্ত অবস্থায় কিছু কথা বললাম আমাদের প্রধান মেহমান চলে আসছেন আপনারা অপেক্ষা করেছেন ধৈর্য ধারণ করেছেন অল্প কিছু আলোচনা তিনি করবেন আপনারা ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ